আমরা যে বাড়ি যাব আমাদের কাছে সেই টাকাটা নাই। গভর্নর মনসুর যখন বসছে তখন থেকেই ও এই সব কালো আইন শুরু করছে। আমার যদি যান যায়, যান চলে যাক, অন্তত এই যে 97 লক্ষ গ্রাহকের অন্তত একটা দাবি তো অন্তত পূরণ হলো। ঈদের আগে ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার দাবিতে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানববন্ধন করেছে বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন। সম্মিলিত ইসলামী ব্যাংকের হেয়ার কাট প্রত্যাহার এবং গ্রাহকদের স্বাভাবিকভাবে লেনদেনের সুযোগ নিশ্চিত করার দাবি জানান সংগঠনটির সদস্যরা। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী আমানতকারীরা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তারা নিজেদের জমানো টাকা তুলতে বা স্বাভাবিক লেনদেন করতে পারছেন না। এতে করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজনেও তারা চরম ভোগান্তির মুখে পড়েছেন। আমরা যারা আমানতকারী, আমরা এই দেশকে সচল রাখি, আমাদের রেভিডেন্সের মাধ্যমে, আমাদের অর্থের মাধ্যমে এই দেশ সচল থাকে। তাদের হাতে হ্যান্ডকাপ, এটা দেশের জন্য, আমাদের সবার জন্য, এই দেশের জন্য এটা লজ্জাজনক, এটা আমি ধিক্কার জানাই, ন্যাক্কারজনক বিষয়। বিশেষ করে ঈদ সামনে রেখে অর্থ উত্তোলনে অনিশ্চয়তা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা এখানে মানবতা জীবন পালন করতেছি। আমরা যে আপনার মার্কেটে যাইয়া আমরা কেনাকাটা করবো বাচ্চাদের জন্য, আমাদের কাছে সেই টাকা নাই, আমাদের টাকা ব্যাংকে। আমরা যেন একটা আমাদের মা বাবার শিক্ষা করাবো, সেটা আমাদের কাছে নাই। আমরা যে বাড়ি যাব আমাদের কাছে সেই টাকাটা নাই, আমরা ব্যাংকে টাকা রেখে কোনো অবরোধ করি নাই। মানববন্ধনে কেউ কেউ ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতির জন্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ও সংশ্লিষ্ট উপদেষ্টাদেরও দায়ী করেন। 5ই আগস্টের পরেও আমি ব্যাংক থেকে লাখ লাখ টাকা উঠাইছি, কোনো সমস্যা ছিল না। গভর্নর মনসুর যখন বসছে তখন থেকেই ও এই সব কালো আইন শুরু করছে। গভর্নর মনসুর এবং উপদেষ্টারা কয়েকজন মিলিত হয়ে চক্র হয়ে এই কাজটা করছে। মানববন্ধন থেকে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন ভুক্তভোগীরা। এই ঈদের আগে যদি আমাদের কোনো যদি মানে ভালো একটা রেজাল্ট যদি প্রশাসন থেকে আমাদেরকে না দেওয়া হয়, গভর্নর থেকে যদি কোনো কিছু না বলা হয়, আমরা যারা 7 তারিখ আগামী 7ই এপ্রিল যে কর্মসূচি নিয়েছি সেটা আমরা বাস্তবায়ন করব। এবার তো জল কামান দিয়েছে, এবার যদি আমার যদি যান যায়, যান চলে যাক, অন্তত এই যে 97 লক্ষ গ্রাহকের অন্তত একটা দাবি তো অন্তত পূরণ হলো। আমাদের এই 3টি দাবি যদি আগামী 6 এপ্রিলের মধ্যে মেনে না নেওয়া হয় বা সমাধান না করা হয়, তাহলে আগামী 7 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সামনে সারা বাংলাদেশ থেকে আমরা সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করব। আমানতকারীদের সাথে বৈঠক করে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।